নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের স্লোগান কি হবে? তারা একটা যথার্থ ক্যাচ লাইন বলুন বা স্লোগান বলুন, সেটাকে ঠিক করার কাজে এখন থেকে নেমে পড়েছে। মানে তো আইপ্যাক তো আবার স্বমহিমায় ফিরে এসছে। তৃণমূলের ভোট কৌশল কি হবে, প্রার্থী বাছাই, সেক্ষেত্রে আইপ্যাকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। প্রতীক জৈনকে মাঝে মধ্যেই এখন নবান্নে দেখা যাচ্ছে। প্রশান্ত কিশোর আইপ্যাকের সঙ্গে কিভাবে আছে আমি জানি না, কিন্তু ডে টু ডে অ্যাক্টিভিটি প্রতীক জৈনই দেখে। 2024-এর লোকসভা নির্বাচনের আগে কি স্লোগান ছিল তৃণমূলের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। 2021 সালে যে ক্যাচ লাইনটা যথেষ্ট হিট করেছিল, বাংলা নিজের মেয়েকে চায়। অর্থাৎ মোদিজি, অমিত শাহ, বিজেপির নেতৃত্ব বহিরাগত, হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে বাংলার মানুষের ভরসা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পাহারাদার, তাই বাংলা নিজের মেয়েকে চায়। এবারে কি স্লোগান হবে, প্রশ্নটা নিয়ে নানা মহলে আলোচনা চলছে। তার মধ্যে একটা ফেসবুকে আমি দেখলাম ভিডিও, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মুহূর্তের কোলাজ তৈরি করে সেই ভিডিওটা আপলোড করা হয়েছে। লেখা আছে বাংলার বাঘিনী। আমার ধারণা বাংলার বাঘিনী স্লোগান হবে না, কারণ এটা জল মাপছে আইপ্যাক। বাংলার বাঘিনী স্লোগান কতটা মানুষ অ্যাকসেপ্ট করবে বা আদৌ করবে কিনা সেসব নিয়ে সন্দেহ আছে। দেখুন, এবারের নির্বাচনটা সব দিক থেকে আলাদা তৃণমূলের। প্রথম কথা, 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা। 2, নানাবিধ দুর্নীতিতে শাসক দল জর্জরিত। 3, হিন্দু ভোটের কনসলিডেশন। কেউ বলতে পারেন যে হিন্দুরা ওইভাবে ভোট দেয় না, তারা ভুল করছেন। পশ্চিমবঙ্গে বিজেপি যে ভোট পায় 39%, তার তো হিন্দু ভোটই। 2,33,00,000 ভোটের মধ্যে মুসলমান ভোট বা অন্য ভোট কত? খুব নমিনাল। তাহলে 2,33,00,000-এর মধ্যে 95% হচ্ছে হিন্দু ভোট। তাহলে হিন্দু ভোটের কনসলিডেশন হয়ে গেছে পশ্চিমবঙ্গে। কিন্তু ক্ষমতায় আসতে গেলে যে ক্রিটিক্যাল মাসটুকু দরকার, সেটা বিজেপি এখনো অব্দি পায়নি। অমিত শাহ কি বলেছেন? যে ফারাকটা কমছে। বিজেপি তৃণমূলের আজকের দিনে যদি ভোট শতাংশের ফারাক দেখেন, তৃণমূলের সঙ্গে বিজেপির ভোট শতাংশের ফারাক 3%-এর বেশি নয়। লোকসভা নির্বাচনে 38%-এর বেশি ভোট পেয়েছিল। তারপর বাংলাদেশ হয়েছে, পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, মালদার ঘটনা ঘটেছে, পাহেলগামে বেছে বেছে হিন্দুদের খুন করা হয়েছে। ভারত জবাব দিয়েছে অপারেশন সিন্দুরের মাধ্যমে। তাই হিন্দু ভোট আরো একটা হয়েছে, এবং বিজেপি ঘোষিতভাবে বলছে তারা চায় হিন্দু ভোটের সম্পূর্ণ মেরুকরণ। যদি হিন্দু ভোটের এখন 59 থেকে 60% বিজেপির পক্ষে আছে, আরো 4-5% বাড়ালে শাসক তৃণমূলের চিন্তা আছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। তিনি সংখ্যালঘু ভোট পাবেন, ওটা নিয়ে কোনো সন্দেহ নেই। সম্পূর্ণ মেরুকরণের আবহে ভোট হবে। সংখ্যালঘু ভোটের 100টার মধ্যে 95টা তিনি পাবেন, কোনো সন্দেহ নেই। তার সঙ্গে বেনিফিশিয়ারি, এখন তৃণমূল বিগত 3টে নির্বাচনে তুরুপের তাস ছিল লক্ষ্মীর ভাণ্ডার। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার এখন বহু ব্যবহারে তার কতটা আর কার্যকারিতা আছে আমার মনে প্রশ্ন আছে। বাংলার মাতৃশক্তি জানে তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবে, হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়ানো হবে। বিজেপিও পাল্টা নিয়ে আসবে অন্নপূর্ণা ভাণ্ডার। বিজেপি শাসিত সবকটি রাজ্যে এই ধরনের প্রকল্প আছে। তাই লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাডভান্টেজ কতটা মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন এবার, তা নিয়ে আমার মনে সংশয় আছে। তাই শুধু সংখ্যালঘু আর বেনিফিশিয়ারি দিয়ে এবার কি
কিস্তিমাত করা যাবে? এটাই তো প্রশ্ন। যেভাবে হিন্দু ভোট কনসলিডেট হচ্ছে কনসলিডেট, তৃণমূলের নেতারাও জানেন, প্রকাশ্যে বলবেন না, একান্তে তারা বলেন যে এবারের লড়াই ভীষণ কঠিন। বিজেপির সাংগঠনিক শক্তি তৃণমূলের কাছে কিছুই নয়, কিছু কিছু জেলা বাদ দিলে। কিন্তু শুধু তৃণমূলের সাংগঠনিক শক্তি খুব ভালো তা বলেই বারবার তো হয় না। 2011-তে বামেদেরও সাংগঠনিক শক্তি যথেষ্ট মজবুত ছিল। 2011-র আগে তারা একটা যে ব্রিগেড সমাবেশ করেছিল, মানে ব্রিগেড উপচে পড়ে ভিড় হয়েছিল, একেবারে সেই কেসি দাস পর্যন্ত লোক চলে গেছিল। বাম নেতারা শ্লাঘাবোধ করেছিলেন যে অষ্টম বামফ্রন্ট সরকার হবেই, কিছুটা কমবে, তারা 170-এর কাছাকাছি আসন পাবে। কিন্তু দেখা গেল তারা পেয়েছিল 61টি আসন। 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতার ধাক্কা সামলানো কিন্তু সহজ নয়। এবং যে করাপশন চার্জেস আছে রাজ্য শাসক দলের বিরুদ্ধে, সেটাও মানুষের মনে প্রভাব ফেলেছে। শুধু শহর এবং শহরাঞ্চলের মধ্যবিত্ত মানুষের মনে নয়, গ্রামের মানুষের মনে। এই যে লোকসভা নির্বাচনে তৃণমূল তো 29টা আসন জিতেছে, কিন্তু 140টা আসনে বিজেপি ভোট পেয়েছে 40% বেশি। আর 97টা বিধানসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনের ফলকে যদি আপনি মাপকাঠি ধরেন, বিজেপি এগিয়ে আছে। পশ্চিমবঙ্গে যে কটা পুরসভা আছে তার 2/3 পুরসভায় বিজেপি এগিয়ে আছে। এই যে একটা বাই ইলেকশন হবে, ওটা তৃণমূল জিতবে। কারোরই কোনো খুব একটা আগ্রহ আছে বলে কালীগঞ্জ বিধানসভা নির্বাচনের আমার মনে হয় না। ওটা তৃণমূলেরই আসন ছিল, তৃণমূলই জিতবে, সংখ্যালঘু অধ্যুষিত আসন। বিজেপি এটা নিয়ে খুব একটা বাড়তি কোনো আগ্রহ নেই। তারা একজন প্রার্থী দাঁড় করিয়েছে, দলের পুরনো একজন সৈনিককে, ঠিক আছে, তারা তাদের মতো করে লড়াই করবে। কেউ এখন বাই ইলেকশনের ফলাফল নিয়ে বিন্দু মাত্র চিন্তিত নয়, উদ্বিগ্ন নয়। সবাই জানে কি হবার হবে, আসল খেলা হবে 2026-এ। তা সেই প্রেক্ষিতে বাংলার বাঘিনী মমতা আপাতত জল মাপছে আইপ্যাক, এটা কি গ্রহণ করবে মানুষ? আপনারা জানাবেন কমেন্ট বক্সে। আমার ধারণা বাংলা নিজের মেয়েকে চায়, এই স্লোগানটার বা এই ক্যাচ লাইনটার যতটা অ্যাপিল ছিল বাংলার বাঘিনী মমতা, এই স্লোগানটার ততটা অ্যাপিল নেই। আপনারা জানাবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কি সেই ইমেজ এখন আছে? তিনি কি সবাইকে রক্ষা করতে পারছেন? পশ্চিমবঙ্গে বর্তমানে কি অবস্থা আপনারা জানেন। তাহলে বাংলার বাঘিনী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কি 10 কোটি বঙ্গবাসীকে রক্ষা করতে পারছেন? আপনাদের অভিজ্ঞতা কি বলে? 5 বছর আগের মমতা বন্দ্যোপাধ্যায় আর এখনকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পার্থক্য আছে। তার ইমেজ আগে যা ছিল তার থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এই যে কেষ্টমণ্ডল এই যে অকথা কুকথা বলল, কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? মানুষ তো বুঝতে পারছে যে মাননীয়ার প্রিয় কেষ্টর কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা পুলিশের নেই। কেশলো মেডিকেল সার্টিফিকেট দিচ্ছে, বলছে জ্বর হচ্ছে, করোনা পরীক্ষা করাবে, এই ধরনের ভাষা ব্যবহার করলেন পুলিশ কর্মীর বিরুদ্ধে তার পরিবারের লোকদের উদ্দেশ্য করে। তারপরেও বাংলার আয়াতোল্লাহ বলছে যে এত বাড়াবাড়ি করার কি আছে। ভাবুন, প্রশাসনকে এরা কোন পর্যায়ে নামিয়েছে। এর একটা ব্যাকল্যাশ তো হয়। দেখুন, পুলিশও আমাদের সহনাগরিক, তাদের পরিবার পরিজন, তাদের বাড়ির মাতৃশক্তিও আমাদের সহনাগরিক, এটা ভুললে চলবে না। পুলিশ কিছু করতে পারে না কারণ তারা রাজনৈতিক প্রভুদের আজ্ঞা মানতে বাধ্য হয়। যেখানে হ্যাঁ বললে হয় তারা বলে হ্যাঁ হ্যাঁ, স্যার বললে হয় তারা বলে স্যার স্যার, ম্যাডাম ম্যাডাম। এটা পুলিশের কালচার, ব্যুরোক্রেসির কালচার। কিন্তু তা সত্ত্বেও কেষ্টমণ্ডল যে কথাগুলো বলেছে এটা বাংলার মানুষের বিবেককে আঘাত করেছে। কেউ হয়তো প্রকাশ্যে কিছু বলছে না, নিবৃতে বলছে,
চায়ের দোকানে বলছে, শাসক দলের মাতব্বর আসলে চুপ করে যাচ্ছে, কিন্তু যে ক্ষতিটা কেষ্ট করেছে সেটা অপূরণীয়, মাননীয়া বুঝবেন। কিন্তু তাও ওই মাথায় অক্সিজেন যায় না বলে সাফাই দেওয়ার পরেও কেষ্টকে যে খোলা ছুট দেয়া হয়েছিল, যে ফ্র্যাঙ্কেনস্টাইন কেষ্ট তৈরি হচ্ছে, সেই ফ্র্যাঙ্কেনস্টাইন এখন বোতল থেকে বেরিয়ে এসছে। সব এফেক্ট করবে নির্বাচনে। 26,000 চাকরি বাতিল হয়ে গেল, কোনো প্রভাব পড়বে না, হতে পারে না। এবং এবারে নির্বাচন অন্যভাবে হবে, কোনো না কোনো ফর্মে কেন্দ্রীয় হস্তক্ষেপ, এবং রাজ্য প্রশাসনের আধিকারিকদের নির্বাচনে ভূমিকা ন্যূনতম থাকবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আগামী কয়েক মাসের মধ্যেই পরিষ্কার বোঝা যাবে। এই প্রেক্ষিতে এবার নির্বাচন, স্লোগান তৃণমূল ঠিক যেটা করতে চাইছে, বাংলার বাগেরই ঠিক আছে, জল মাপতে চাইছে। কোন স্লোগানই এবার শেষ পর্যন্ত মানুষকে আকৃষ্ট করবে বলে মনে হয় না, কারণ সবকিছুরই একটা লিমিটেশন আছে, একটা রেজিমেরও এক্সপায়ারি ডেট থাকে। আমি জানি না পশ্চিমবঙ্গের শাসক কুলের এক্সপায়ারি ডেট চলে এসছে কিনা, কিন্তু কঠিন নির্বাচন, প্রত্যেকটা নির্বাচন কঠিন। 2024-এর নির্বাচন হচ্ছে কঠিনতম। তার কারণগুলো বললাম। সংখ্যালঘুরা ভোট দেবে তৃণমূলকে, বেনিফিশিয়ারির একটা অংশ তৃণমূল পাবে, তা সত্ত্বেও তৃণমূল নিজেই কনফিডেন্ট নয়। মুখে অনেক বাকতাল্লা করা যায়, 250টা আসন পাবে ইত্যাদি ইত্যাদি, অত সহজ হবে না। কারণ তৃণমূল তো পরীক্ষা দেবে 100, বিজেপি দেবে 70-এ। 70-এর মধ্যে বিজেপি ফার্স্ট ক্লাস পাওয়ার চেষ্টা করছে। তাই লড়াই এবার জবরদস্ত, ফটো ফিনিশ হবে। আর যদি বিজেপি তাদের প্রত্যাশা মতো আরো 6-7% হিন্দু ভোট কনসলিডেট করতে পারে, মানে হিন্দু ভোট যদি বিজেপির পক্ষে 65%-এর কাছে এসে দাঁড়ায়, মানে হিন্দু ভোটের 65% যদি বিজেপিকে ভোট দেয়, তাহলে বিজেপি কিস্তিমাত করবে। আর যদি একটু কম আসে, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে। অনেক জায়গায় ফটো ফিনিশ হবে। বামেরা তৃণমূলের সঙ্গী হিসাবে কাজ করবে, এমনি প্রকাশ্যে তারা লম্প জম্প করবে, কিন্তু যে যে আসনগুলো খুব জয় পরাজয়ের নিষ্পত্তি অল্প ব্যবধানে হবে, বামেরা ভোট কাটবে, কেটে তৃণমূলের জয় সুগম করবে। কিন্তু বামেদের হিন্দু ভোটও কতটা থাকবে তাদের দিকে, সেটা নিয়ে প্রশ্ন আছে কংগ্রেসের। সম্পূর্ণ মেরুকরণের আবহে ভোট হবে। এর মধ্যেই শঙ্কর মালাকার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাচ্ছেন। দেখুন, অধীর চৌধুরী যখন প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন, তখন 3টে নাম নিয়ে খুব আলোচনা হয়েছিল তৃণমূলের মধ্যে। তাদের প্রথম পছন্দ ছিল প্রদীপ ভট্টাচার্য, 2 ছিল শঙ্কর মালাকার, 3 ছিলেন শুভঙ্কর সরকার। এরা হচ্ছে তৃণমূলী কংগ্রেস, অর্থাৎ তৃণমূলপন্থী কংগ্রেস নেতা। এরা যদি প্রদেশ কংগ্রেসের দায়িত্বে আসে, তাহলে ওই জোট ঘোট পাকাতে সুবিধা হয় তৃণমূল এবং কংগ্রেসের। শুভঙ্কর সরকারকে যদি একটা আসন তৃণমূল ছেড়ে দেয়, সমর্থন করে, শুভঙ্কর সরকার রাজি হয়ে যাবে, তাহলে বিধানসভায় কংগ্রেসের একটা হয়তো প্রতিনিধিত্ব থাকবে। শঙ্কর মালাকার এক্সপেক্ট করেছিলেন তিনি প্রদেশ সভাপতি হবেন, হননি। মাটিগালা নকশাল বাড়িতে 2011, 2016 জিতেছেন, 2021 বিজেপির কাছে হেরে গেছেন। তাই শঙ্কর মালাকার তৃণমূলে যোগ দিলে তৃণমূল উত্তরবঙ্গে কতটা শক্তি পাবে, এই পোলারাইজেশনের আবহে আমার ডাউট আছে। ভোট সম্পূর্ণ মেরুকরণের মাটিতে হবে, এবং কংগ্রেস তৃণমূল যদি হাত দলাদলি করে, কংগ্রেসের অবশিষ্ট যে ভোট আছে হিন্দু ভোট, সেই ভোটও শিফট করে যাবে বিজেপির দিকে। সে তো দেখা যাবে কি হবে, কিন্তু কি স্লোগান দেবে তৃণমূল? বাংলার বাগানে কি অ্যাপ্রোপ্রিয়েট? মানুষ কি নেবে? আমার দর্শকরা কি বলছেন
কমেন্ট বক্সে লিখে জানান। আর আপনাদের মনে যদি কোনো স্লোগানের জন্ম হয়ে থাকে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন।